হ্যালো, আজকের এই আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা বুটিব্যাক নামের একটি অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো। হতে পারে এই নামটা প্রেসক্রিপশনে অনেকেই দেখেছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক, কি বলেন? মানে কিভাবে একটা ছোট্ট ক্যাপসিউল বা একটুখানি তরল ওষুধ শরীরের ভেতরে গিয়ে জীবাণুদের বিরুদ্ধে রীতিমতো একটা যুদ্ধ শুরু করে দেয়। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো প্রথমেই পরিচয় করা যাক বুটিব্যাকের সাথে। এর আসল বা জেনেরিক নাম হল সেপ্টিবুটেন ডাইহাইড্রেট। এটা আসলে সেফালোস্পোরিন গ্রুপের একটা থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক। সহজ কথায় এটা বেশ আধুনিক আর নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। আর সেমিসিনথেটিক মানে হল এর কিছুটা অংশ প্রকৃতি থেকে নেওয়া আর বাকিটা ল্যাবে তৈরি। এখন আসা যাক আসল কথায়। একজন ডাক্তার কেন এই ওষুধটা প্রেসক্রাইব করেন? মানে ঠিক কোন কোন অসুখের বিরুদ্ধে এটা একটা মোক্ষম অস্ত্র? চলুন সেটাই এবার জেনে নিই। এখানে দেখুন, বিউটিব্যাক কিন্তু বেশ কিছু পরিচিত সংক্রমণের চিকিৎসায় কাজে লাগে। যেমন ধরুন কানের ভেতরের ইনফেকশন, যেটা বাচ্চাদের প্রায়ই হয়, কিংবা ধরুন গলা ব্যথা, টনসিলের সমস্যা, এমনকি ব্রঙ্কাইটিস বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। এবার চলুন সবথেকে মজার অংশটা জেনে নেওয়া যাক, কিভাবে এই ওষুধটা আমাদের শরীরে ঢুকে ব্যাকটেরিয়াগুলোকে একেবারে কাবু করে ফেলে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসুন খুব সহজ করে ব্যাপারটা বুঝি। দেখুন ব্যাপারটা দারুণ না? ভাবুন তো, বুটিব্যাক যেন একটা স্পেশাল টাস্ক ফোর্স। এর প্রথম কাজ হলো শরীরের ভালো কোষগুলোকে ছেড়ে শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে খুঁজে বের করা। তারপর এটা সোজা গিয়ে ব্যাকটেরিয়ার বাইরের যে সুরক্ষা দেয়াল বা সেলওয়াল থাকে সেটা তৈরির প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়। দেয়াল ছাড়া যেমন বাড়ি টিকে থাকতে পারে না, ঠিক তেমনি ব্যাকটেরিয়াও মারা যায়, আর এভাবেই ইনফেকশনটা সেরে ওঠে। যে কোনো ওষুধের ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে জরুরি হল এর সঠিক ব্যবহার। নিয়ম না মানলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো চলুন এবার বুটিব্যাকের সঠিক ডোজ আর ব্যবহারের নিয়মগুলো জেনে নেওয়া যাক। বুটিব্যাক সাধারণত দুটো রূপে পাওয়া যায়। একটা হলো ক্যাপসুল আর অন্যটা সাসপেনশন। ক্যাপসুলটা সাধারণত বড়দের জন্য অথবা ১২ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য, আর সাসপেনশনটা হলো পাউডার, যেটা জল দিয়ে গুলিয়ে খাওয়াতে হয়। এটা মূলত ছোট বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়। এখানে একটা সাধারণ ডোজের তালিকা দেওয়া আছে। যেমন কানের ইনফেকশন বা গলা ব্যথার জন্য বড়দের সাধারণত ১০ দিনের জন্য রোজ একটা করে ৪০০ মিলিগ্রামের ক্যাপসুল খেতে বলা হয়। বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা নির্ভর করে তাদের ওজনের ওপর। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র একটা সাধারণ গাইডলাইন। আপনার জন্য সঠিক ডোজ কী হবে সেটা একমাত্র আপনার ডাক্তারই বলতে পারবেন। তাই সবসময় প্রেসক্রিপশন ফলো করতে হবে। যারা বাচ্চাদের জন্য সাসপেনশনটা ব্যবহার করছেন তাদের জন্য এই স্লাইডটা কিন্তু খুব দরকারি। পাউডারের বোতলের সাথে দেওয়া জলটা পুরোটা ঢেলে ছিপিটা ভালো করে আটকে অন্তত ১ মিনিট ধরে ঝাঁকাতে হবে। আর মনে করে একবার বানানোর পর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, আর ১৪ দিনের মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানাটা খুব খুব জরুরি। যে কোনো ওষুধ ব্যবহারের আগে এই নিরাপত্তা সতর্কতাগুলো মাথায় রাখতেই হবে। দেখুন, কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ধরুন বমি ভাব, মাথা ব্যথা বা ডায়রিয়া। যদিও এগুলো সবার ক্ষেত্রে হয় না, তবুও এগুলো সম্পর্কে জেনে রাখা ভালো। যদি এর কোনোটা খুব বেশি মাত্রায় হতে থাকে তাহলে একদম দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। যদি সেফালোস্পোরিন গ্রুপের কোনো ওষুধে, যেমন ধরুন সেফেক্সিম বা অন্য কিছুতে আগে কখনো অ্যালার্জি হয়ে থাকে, তাহলে বুটিব্যাক কিন্তু একদমই খাওয়া যাবে না। এই ব্যাপারটা ডাক্তারকে জানাতেই হবে। এই কথাটা ওষুধের প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে, আর এটাই হলো শেষ কথা। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজে থেকে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। সব শেষে একটাই প্রশ্ন। আচ্ছা, যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় সবথেকে জরুরি, মানে সবচেয়ে অলঙ্ঘনীয় নিয়মটা কি হতে পারে? একটু ভাবুন তো। আর এটাই হলো সেই গোল্ডেন রুল। প্রায় দেখা যায় ২-৩ দিন ওষুধ খাওয়ার পর শরীরটা একটু ভালো লাগতে শুরু করে, আর আমরা ওষুধ খাওয়া বন্ধ করে দিই। এটা কিন্তু বিরাট বড় ভুল, কারণ তখনও শরীরের ভেতরে কিছু জীবাণু লুকিয়ে থাকতে পারে।
কোর্স শেষ না করলে সেই বেঁচে থাকা জীবাণুগুলো আরও শক্তিশালী হয়ে যায় আর পরের বার ওই ওষুধটা আর কাজ করে না। একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যা সারা বিশ্বের জন্য একটা বিরাট বিপদ। তাই নিজের সুরক্ষার জন্য এবং সবার সুরক্ষার জন্য ডাক্তার যে কদিনের কোর্স দেবেন সেটা অবশ্যই শেষ করতে হবে।